যখন কোনো কারণে মন খারাপ থাকে তখন কিন্তু কোনো কিছুই আর ভালো লাগে না, শুধু মনে হয় নিজের মতো একা থাকি বা একার মতো একা সময় কাটাই। তখন কারোর কথাও ভালো লাগবে না, তখন কোনো কাজ করতেও ইচ্ছে করে না। তো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, আমিও খুব ভালো আছি। যাই হোক, এই ভিডিওটা কিছুদিন আগের, সেদিনকারে সকালে আমি চাউমিন বানাচ্ছিলাম আর ও আমাকে সবজি কেটে হেল্প করে দিচ্ছিল। তো এখানে ফুলকপি কেটে নিয়েছে আর আজকে ভাবছি ফুলকপি দিয়ে চাউমিন বানাবো, কারণ আমি অনেকদিন আগে চাউমিন বানিয়েছিলাম আর বেশ কিছুদিন বানানো হয়নি। ভাবছিলাম চাউমিন করে খাবো, তো ভাবলাম যে সেই ভাবার কি আছে, একেবারে করেই ফেলি। তো চাউমিন করে আমরা দুজন নিয়ে খেতেও বসে গেছি। তারপর রান্না বান্না জোগাড় করার জন্য উপরে চলে এসেছি। আজকে বিটকপি ভাজা আর মাছের ঝোল রান্না করব। বিটকপিটাকে আমি ঘষে নিয়েছি ঘষা মেশিনে, মানে কেটে করলে ভালো লাগে কিন্তু অতটা সেদ্ধ হয় না, অতটা ভালো লাগে না, তাই জন্য ভাবলাম একবার ঘষে নিয়ে ভাজা করলে খুব সুন্দর লাগে খেতে। তোমরাও একদিন করে দেখবে। এখানে আমার সমস্ত কিছু রেডি হয়ে গেছে, এখন ফুলকপিটাকে ভেজে নিচ্ছি। অনেককে দেখেছি ফুলকপি কিন্তু সেদ্ধ করে নেয়, মানে গরম জলে ভিজিয়ে রাখে যাতে পোকা থাকলে বেরিয়ে যায়। তো আজকে ভাবলাম ফুলকপিটাকে ভেজে রান্না করি। এদিকে আমার রান্না বান্নাও হয়ে গেছে, তোমাদের সাথে কথা বলতে বলতে সমস্ত কিছু রেডি, গ্যাস মুছে পরিষ্কার করে দিয়েছি। তো এখন আমি চলে এসেছি নিচে, কারণ সকালে মাথায় শ্যাম্পু করেছিলাম, সেই চুল ছাড়া হয়নি, চুল ছানাও হয়নি, একেবারে জ্বর ধরে গেছে চুলে। ভাবলাম এখন চুলটাকে একটু ছেনে নিয়ে রোদে গিয়ে বসবো, তারপর রান্না বান্না যে থালা বাসনগুলো বেরিয়েছে সেগুলো মেজে নেবো।